Hello everyone, welcome to today's lecture on calculus. Y is equal to integration if y is equal to 1 plus 3x to the power 3 by 2, so that dy by dx is equal to 9 by 2 into 1 plus 3x to the power half. Hence or otherwise evaluate integration of 1 plus 3x to the power half. Upper limit বলা আছে 1, lower limit বলা আছে 0. সো আমরা এখানে কি করব, আমরা হচ্ছে ফার্স্টে লিখি যে y is equal to 1 plus 3x to the power 3 by 2 dy by dx is equal to আমার হচ্ছে 3 by 2টা সামনে আসবে, 3 by 2টা সামনে আসবে 1 plus 3x to the power 3 by 2 minus 1 into d by dx into এই টার্মটা 1 plus 3x এই টার্মটা হচ্ছে আমরা আবার ডিফারেন্সিয়েট করব, তাহলে 1 plus 3x আচ্ছা তারপর 3 by 2 into 1 plus 3x to the power 3 by 2 minus 1, 3 by 2 minus 1 করলে আসবে হচ্ছে আমার হাফ ইন্টু 1 plus 3x, এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি 1 plus 3xকে ডিফারেন্সিয়েট করলে আসবে হচ্ছে 3, তাহলে 3 ইন্টু 3 ইন্টু 3 করলে আমার 9 হবে, 9 by 2 ইন্টু 1 plus 3x to the power half. এটা হচ্ছে আমরা প্রুফ করলাম। তো এখন আমরা যদি 1 plus 3x to the power 3 by 2 এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে আসবে হচ্ছে আমার 9 by 2 into 1 plus 3x to the power half। অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে 1 plus 3x to the power 3 by 2 to the power 3 by 2 এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে আমরা পাবো হচ্ছে 9 by 2 into 1 plus 3x to the power half, 9 by 2 into 1 plus 3x to the power half. So আমরা যদি এই টার্মটাকে ডিফারেন্সিয়েট করি তাহলে হচ্ছে এটা পাবো, অর্থাৎ এটা হচ্ছে আমার ডিফারেন্সিয়েশন। আমরা যদি 1 plus 3x to the power 3 by 2 এটাকে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে আসবে হচ্ছে 9 by 2 into 1 plus 3x to the power half. On the other hand আমরা যদি 9 by 2 into 1 plus 3x to the power half এটাকে যদি আমরা ইন্টিগ্রেট করি তাহলে আসবে হচ্ছে 1 plus 3x to the power 3 by 2। এটা হচ্ছে আমার ইন্টিগ্রেশন। ওকে, সো এখন আমরা যদি এটাকে ইন্টিগ্রেট করি, এই টার্মটাকে যদি ইন্টিগ্রেট করি মানে আমরা 9 by 2 ইন্টু 1 plus 3x to the power half এটাকে যদি আমরা ইন্টিগ্রেট করি তাহলে পাবো হচ্ছে 1 plus 3x to the power 3 by 2। তো আমরা এখানে লিখলাম যে 9 by 2 ইন্টু 1 plus 3x to the power half dx এটাকে যদি আমরা ইন্টিগ্রেট করি তাহলে কি পাবো, তাহলে পাবো হচ্ছে 1 plus 3x to the power 3 by 2। ওকে, এখন আমার লিমিট কত বলা হয়েছে, লিমিট বলা হয়েছে হচ্ছে আপার লিমিট বলা আছে 1, লোয়ার লিমিট বলা আছে 0। তো এখানে আমরা আপার লিমিট 1 দিলাম, লোয়ার লিমিট 0 দিলাম, কিন্তু আমার কোশ্চেনে বলা হয়েছে যে ইন্টিগ্রেশন অফ
ওয়ান প্লাস থ্রি এক্স টু দ্য পাওয়ার হাফ ডিএক্স, এটাকে ইন্টিগ্রেট করতে হবে। তো এখানে তো আমার সামনে 9/2 আসে, তো এখানে যদি সামনে 9/2 এখানে সামনে যদি 9/2 থাকে, তাহলে এই 9/2 এটাকে কিভাবে ক্যান্সেল আউট করব? এই 9/2কে ক্যান্সেল আউট করতে হলে আমার হচ্ছে যেটা করতে হবে সেটা হচ্ছে সামনে হচ্ছে 2/9 দিয়ে মাল্টিপ্লাই করব, 2/9 দিয়ে মাল্টিপ্লাই করব। তাহলে সামনে এটা যদি সামনে 2/9 দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে এইখানেও সামনে 2/9 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। এবং আমার আপার লিমিট বলা আছে 1, লোয়ার লিমিট বলা আছে 0। সো এখানে 9/2 আর এখানে 2/9 ইন্টু 9/2, এই 9 ক্যান্সেল, এই 2 ক্যান্সেল, তাহলে 2/9 ইন্টু 1 প্লাস 3x টু দ্য পাওয়ার 3/2। আপার লিমিট বলা আছে 1, লোয়ার লিমিট বলা আছে 0। সো এখন আমরা আবার এটা লিখি যে আপার লিমিট 1, লোয়ার লিমিট 0, 1 প্লাস 3x to the power half dx to the power half dx is equal to, আমি কি কোনটা পাবো? 2/9 into 1 plus 3x to the power 3/2 to the power 3/2। আপার লিমিট হচ্ছে 1, লোয়ার লিমিট হচ্ছে 0। সো এখন আমরা এখানে লিখি যে 2/9 ইন্টু 1 প্লাস 3 ইন্টু আপার লিমিটের ভ্যালু কত? 1, আপার লিমিট হচ্ছে আমার 1 টু দ্য পাওয়ার 3/2 মাইনাস লোয়ার লিমিট কত? 0 মাইনাস লোয়ার লিমিট হচ্ছে 0, 1 প্লাস 3 ইন্টু 0 টু দ্য পাওয়ার 3/2। তাহলে এটা হবে হচ্ছে 2/9, 1 প্লাস 3 ইন্টু 1, 3 ইন্টু 1 করলে হচ্ছে 3 হয়, 3 প্লাস 1 করলে হচ্ছে 4 হয়। 4কে যদি আমরা রুট ওভার করি, 4কে রুট ওভার করলে আসবে হচ্ছে 2, 2কে যদি কিউব করি তাহলে আসবে হচ্ছে আমার 8 মাইনাস 1 ইন্টু 1 প্লাস 3 ইন্টু 0 করলে হচ্ছে 0 হয়, 1 টু দ্য পাওয়ার 3/2, 1 টু দ্য পাওয়ার 3/2 মানে হচ্ছে 1। তাহলে 2/9 ইন্টু 8 মাইনাস 1, 8 মাইনাস 1 করলে আসবে 7, 2/9 ইন্টু 7, অর্থাৎ আমার এটা হচ্ছে 14/9। সো 14/9 করলে কী হবে? 14/9, 9 1 is 9, এটা হবে হচ্ছে 5, 1 হোল 5/9। ওকে, এটা আমরা আরেকবার রিভিউ করি। কোয়েশ্চেনে বলা হয়েছে যে ইফ y ইজ ইকুয়াল টু 1 প্লাস 3x টু দ্য পাওয়ার 3/2 সো দ্যাট dy বাই dx ইজ ইকুয়াল টু 9/2 ইন্টু 1 প্লাস 3x টু দ্য পাওয়ার হাফ। Hence or otherwise evaluate integration of 1 plus 3x to the power half dx. So আমরা যেটা করব যে y is equal to 1 plus 3x to the power 3/2, এটাকে আমরা ডিফারেন্সিয়েট করব। তো এটাকে আমরা ডিফারেন্সিয়েট করার পর পেয়েছি 9/2 ইন্টু 1 প্লাস 3x টু দ্য পাওয়ার হাফ, এবং এটা আমরা প্রুফ করলাম। এখন আমাকে বলা হয়েছে যে hence or otherwise evaluate integration of upper limit 1, lower limit 0, 1 plus 3x to the power half dx. সো আমরা জানি যে 1 plus 3x to the power 3/2 এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে হচ্ছে আমরা 9/2 ইন্টু 1 plus 3x to the power half এটা পাবো। এবং আমরা যদি 9/2 ইন্টু 1 plus 3x to the power half এটাকে যদি ইন্টিগ্রেট করি তাহলে আসবে হচ্ছে আমার 1 plus 3x to the power 3/2। সো এটাকে আমরা ইন্টিগ্রেট করলে এই আগের অবস্থায় ফিরে যাব। সো
সো এখন আমরা আবার এটা ইন্টিগ্রেট করি। ইন্টিগ্রেট করে আমার লিমিট কত দেওয়া ছিল? লিমিট দেওয়া ছিল হচ্ছে 1 আর 0। সো এখন আমরা লিমিটের ভ্যালু বসাই 1 0 9/2 ইন্টু 1 + 3x টু দ্য পাওয়ার হাফ dx। এটাকে যদি আমরা ইন্টিগ্রেট করি তাহলে হচ্ছে আমরা আবার আগের অবস্থায় ফিরে যাব। তো আগের অবস্থায় ফিরে যাওয়া মানে হচ্ছে 1 + 3x টু দ্য পাওয়ার 3/2 এটা হবে। কিন্তু আমার কোয়েশ্চেনে বলা হয়েছে যে 1 + 3x টু দ্য পাওয়ার হাফ, এটা এই টার্মটা ইন্টিগ্রেট করলে কী হবে? 9/2 এর কথা বলা হয় নাই। সো এখানে যেহেতু 9/2 আসে, এখানে আমার এই 9/2টা উঠাতে গেলে কি করতে হবে? আমার সামনে হচ্ছে 2/9 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে 2/9 দিয়ে যদি মাল্টিপ্লাই করি, এই 9 ক্যান্সেল, এই 2 ক্যান্সেল। এখানে যদি 2/9 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে এখানেও 2/9 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। আমি যদি মানে লেফট সাইডে যদি 2/9 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে আমার রাইট সাইডেও 2/9 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে এখানে 2/9 দিয়ে মাল্টিপ্লাই করলাম ইন্টু 1 + 3x টু দ্য পাওয়ার 3/2। আপার লিমিট বলা আছে 1, লোয়ার লিমিট বলা আছে 0। তাহলে এটা আমরা আবার ইন্টিগ্রেশন করলাম। 1 + 3x টু দ্য পাওয়ার হাফ dx ইজ ইকুয়াল টু 2/9 ইন্টু 1 + 3x টু দ্য পাওয়ার 3/2। আপার লিমিট হচ্ছে 1, লোয়ার লিমিট হচ্ছে 0। 2/9 ইন্টু 1 + 3 ইন্টু আপার লিমিটের ভ্যালু বসাই। আপার লিমিটের ভ্যালু কত আছে? 1। তাহলে 3 × 1 টু দ্য পাওয়ার 3/2 মাইনাস লোয়ার লিমিট কত আছে? 1 + 3 ইন্টু এক্সের ভ্যালু কত? এক্সের ভ্যালু হচ্ছে 0। তো এই টার্মটা কত হয়? 1 + 3 × 1, 3 × 1 করলে আসবে 3 + 1 করলে আসবে 4। 4কে যদি রুট ওভার করি তাহলে আসবে হচ্ছে 2। 2কে যদি কিউব করি তাহলে আসবে হচ্ছে 8 মাইনাস 1 + 3 × 0। 1কে যদি 1 টু দ্য পাওয়ার 3/2, 1 টু দ্য পাওয়ার 3/2 মানে হচ্ছে 1। 8 - 1 করলে আসবে 7। 2 × 7/9 মানে হচ্ছে 14/9। 14/9 করলে আসবে 1/5 ডিভাইডেড বাই 1/5/9। Thank you everyone. That is all for today.